প্রথমে গুগল ক্রোমে গিয়ে বাংলার ভূমি টাইপ করব। বাংলার ভূমি টাইপ করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি চলে আসছে বাংলার ভূমি ওয়েবসাইট, অর্থাৎ বাংলারভূমি.gov.in এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। বাংলার ভূমি ওয়েবসাইটে আমরা ঢুকে গেছি। বাংলারভূমি.gov.in এই পোর্টালে ঢুকে আমরা প্রথমে অবশ্যই আমরা লগ ইন হয়ে যাব, অর্থাৎ সাইন ইন হয়ে ঢুকে যাব। দেখেন সাইন ইন করে ঢুকলেই আমাদের যে আইডিটা ক্রিয়েট করা আছে সেই আইডির নামটা উপরে চলে আসবে। আমি সাইন ইন করছি, এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন, আমার অলরেডি যেটা লগ ইন আইডি ক্রিয়েট করা আছে, অর্থাৎ আমি সাইন ইন করে ঢুকতে পারবো, কিংবা ডিরেক্টলি আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজ করতে যাওয়ার যে অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে বা ঢুকতে হবে সেখানে আমি ডাইরেক্ট ক্লিক করি, তারপর অটোমেটিক্যালি লগ ইন আইডিটা বা লগ ইন অপশনটা চলে আসবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি, দ্বিতীয় যে আইকনটি আমার খাজনা কাটার জন্য বা অন্যান্য কাজের জন্য দ্বিতীয় যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে, সুতরাং এখানে আমরা ক্লিক করবো। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে সবার উপরে যে অপশনটি আছে সেই অপশনে আমরা খাজনা কাটার জন্য ক্লিক করবো। দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে, সাব অপশন। দেখুন এই 2, 3, 4, 5, 6 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন সাব অপশনে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করবো। তো প্রথমে আমরা জেনে নিই মোবাইলের মাধ্যমে যদি আমরা খাজনার বিল বা খাজনার ফিজ আমরা ক্যালকুলেট করতে চাই বা জানতে চাই কত টাকা ফি লাগবে, সেক্ষেত্রে এই মোবাইল থেকে দেখতে গেলে আপনাকে অবশ্যই মোবাইলটাকে ডেস্কটপ মোডে আনতে হবে। ডেস্কটপ মোডে আনতে গেলে আপনাকে মোবাইল স্ক্রিনের ডান সাইডের কর্নারে দেখবেন অপশন আছে, এই যে আমার কর্নারে দেখতে পাচ্ছেন এরো চিহ্নটা, এখানে ক্লিক করবো, অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই সাইটটিতে ক্লিক করবো, তাহলেই ডেস্কটপ মোডে চলে আসবে। মোবাইলে খাজনা কাটার ক্ষেত্রে বা খাজনা সম্বন্ধে ফিস জানতে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোডে নিয়ে আসতে হবে, তাহলে আপনি কাজটি করতে পারবেন। তো আমি অলরেডি ডেস্কটপ মোডে নিয়ে এসেছি। তারপর দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আপনাকে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ব্লক সিলেক্ট করছি, আমার ব্লক সিলেক্ট করছি। ব্লক সিলেক্ট করার পরে যে মৌজার খতিয়ানের আপনি খাজনা দিতে চাইছেন সেই মৌজা সিলেক্ট করবেন। দেখবেন আপনার খতিয়ানের লেখা থাকবে মৌজা নেম এবং জেএল নাম্বার। তো মৌজাটা সিলেক্ট করবেন, অবশ্যই মৌজার পাশে জেএল নাম্বার অলরেডি লিস্টের মধ্যে থাকছে, সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। এরপরে আমি এই প্রথমত 3টে জিনিস অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। আপনাকে আরেকবার বলে রাখি, এই যে অপশনগুলোতে আপনাকে ফিল আপ করতেই হবে সেগুলোতে দেখবেন স্টার মার্ক, রেড কালারের স্টার মার্ক থাকে, সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে বা সিলেক্ট করতে হবে, সেগুলো ম্যান্ডেটরি। সেগুলো যদি একটাও যদি মিস হয়ে যেতে থাকে তাহলে কোনো মতেই আপনি কোনো কাজই করতে পারবেন না, প্রসিড করতে পারবেন না। দেখুন আমি 3টে জিনিস সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম মানে হচ্ছে যিনি আবেদন করছেন খাজনার জন্য তার নামটা লিখে দিবেন। দেখুন আমি ফার্স্ট নেম লিখে দিলাম, ফার্স্ট নেমের মধ্যে নাম এবং টাইটেল বা সারনেম আমি লিখে দিলাম। লাস্ট নেমের মধ্যে যদি সারনেমটা লেখা যেত, যদিও এখানে এই বক্সের মধ্যে ম্যান্ডেটরি নয়, রেড কালার স্টার মার্ক নেই, সেক্ষেত্রে আমি প্রথমে লিখে দিয়েছি। অ্যাপ্লিক্যান্টের নাম লিখে দিয়েছি, আবেদনকারীর নাম, এরপরে ওনার পিতার নাম বা হাজব্যান্ড, মহিলা হলে হাজব্যান্ড, ফিমেল হলে হাজব্যান্ড যদি থাকে, বা পিতার নামও দিতে পারেন ফিমেলের ক্ষেত্রে। এখানে ফাদার নেম আমি লিখে দিচ্ছি, এখানে ফাদার নেম লিখে দিলাম, ফাদার নেম লেখাটা ম্যান্ডেটরি, এবং অ্যাড্রেস এখানে আমি লিখে দিচ্ছি, অ্যাড্রেস লিখে দিয়েছি। এরপরে দেখুন অ্যাড্রেস 1টা ম্যান্ডেটরি ছিল, অ্যাড্রেস 2 আছে, অ্যাড্রেস 3 আছে, সেটা লিখে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপরে দেখুন উপভোক্তা বা বেনিফিশিয়ারি তার মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারে ওটিপি আসে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে। দেখুন যে নাম্বারে ওটিপিটা আসবে সেই ওটিপিটা যে বক্সে পুট হবে সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন রিফ্রেশ হবে, রিফ্রেশ হওয়ার পরে অটোমেটিক্যালি ওটিপি চলে আসবে সেই ফোন নাম্বারে, অফলাইনে চলে আসবে মেসেজের মাধ্যমে। আমি ক্লিক করলাম এই ফাঁকা বক্স, ক্লিক করার দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি, সেখানে ওকে করবেন। তারপরে ওটিপি চলে আসবে ফোনের মধ্যে। এই দেখুন ওটিপি চলে এসেছে, ওটিপি আমি দেখে নিই 1624 অফলাইন মেসেজ চলে এসেছে। ওটিপি ট্রু কলার্সের মাধ্যমে ভেসে আসবে, এই দেখুন 1624 অর্থাৎ ফোন নাম্বারের ওটিপি মেসেজ বক্সে বা ওটিপি বক্সে আমি 1624 দিয়ে দিচ্ছি। এটাকে আমি সরিয়ে দিলাম। এরপরে ইমেলে যে ওটিপি আসবে সেখানে ইমেল আইডিটা দিতে হবে, এখন আমি ইমেল আইডিটা দিলাম। তারপর ওটিপির বক্সে ক্লিক করলাম, দেখবেন রিফ্রেশের মাধ্যমে ওটিপি মেলে ঢুকে যাবে, দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি। আমি এরপরে ইমেলটাকে চেক করব, ইমেলে মেসেজ আসার পরেও উপরের বারটাকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন, কিংবা আপনি ডিরেক্টলি কেটে আপনি মেলে চেক করতে পারেন ওটিপি। এই দেখুন আমি মেল চেক করলাম, ওটিপি চলে এসেছে। ওটিপি দেখবেন, টাইমটা দেখবেন কখন আপনি অ্যাপ্লাই করছেন সেই টাইমটা দেখবেন এই মেলের মাধ্যমে, মেলে ডান দিকে টাইমটা লেখা থাকবে। আমি ওটিপি পেয়ে গেছি, ওটিপি এখানে দেখে নেব। এই দেখুন 2451 টাইমটা দেখে নিলাম। ব্যাক করে আবার ডিরেক্টলি কেটে আবার সেই গুগল ক্রোমে আমি ক্লিক করব, যেখান থেকে আমি অ্যাপ্লাই করছি ওয়েবসাইটটাতে ঢুকবো। ডিরেক্টলি চলে এলাম ওয়েবসাইটে।
এখানে ওটিপি পুট করবো আমি, মেলের ওটিপিটা 24 এখানে মেলের ওটিপি এখানে হয়ে গেছে। ওটিপি পুট করার পর মেলের ওটিপি বক্সে ক্লিক করার পরে যে ওটিপি পুট করলাম, পুট করার পরে আমি বাইরেটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু রিফ্রেশ হবে, দেখবেন রিফ্রেশ হওয়ার পর যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ওটিপি যদি কারেক্ট থাকে তাহলে অসুবিধা নেই। যদি ওটিপি ভুল থাকে, ইনকারেক্ট থাকে, তাহলে সেখানে আপনাকে নোটিশ করে দেবে যে ওটিপিটা ভুল লেখা হয়েছে। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করলাম মেল, এবং কাস্ট সিলেক্ট করবেন। কাস্ট যদি জেনারেল হয়, এসটি হয়, ওবিসি হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। আমি কাস্ট সিলেক্ট করলাম। তারপরে এই দেখুন রিলেশনশিপ, এখানে একটাই অপশন পাবেন রিলেশনশিপের ক্ষেত্রে সেলফ, মানে হচ্ছে যিনি আবেদন করছেন তারই খতিয়ান নাম্বার, ধরে নিন তারই খতিয়ান। এরপর এখানে দেখুন যে খতিয়ানের আপনি খাজনা দিতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে। তো আমি একটা খতিয়ান নাম্বারটা দিচ্ছি, যে মৌজাতে সিলেক্ট করেছি, জেলা, ব্লক এবং মৌজা, সেই মৌজার একটা খতিয়ান নাম্বার সিলেক্ট করছি। এই ফাঁকা ঘরে আমি খতিয়ান নাম্বার সিলেক্ট করছি 689, এবং ডান দিকে দেখুন একটা বক্স আছে, সেখানে যদি বাটা নাম্বার থাকে, বাটা নাম্বার যদি থাকে বাই দিয়ে খতিয়ান নাম্বার, তাহলে সেখানে ডান দিকের নাম্বারটা বসাবেন। কিন্তু এখানে বাটা নাম্বার নেই, সেক্ষেত্রে ডান দিকে আরেকবার ক্লিক করছি এমনি এই ফাঁকা ঘরটাতে, কিচ্ছু নেই, তবুও একবার বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পর দেখুন আর ইউ শিওর খতিয়ান ইজ 689 ইজ অ্যাকচুয়াল খতিয়ান, অবশ্যই আমি এখানে ইয়েস করব। ইয়েস করলেই দেখবেন যার নামে এই খতিয়ানটি আছে তার নামটি এখানে চলে আসবে। দেখুন রায়ত কে, মতলব এই খতিয়ানের মালিককে, ওনার নাম চলে আসবে। এই যে লাল কালারের যে দেখতে পাচ্ছেন ওনার নামটা চলে আসবে। এই নামটা চলে এলেই কিন্তু ওই খতিয়ানে কতগুলি দাগ আছে বা প্লট আছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে। এই দেখুন সিরিয়াল নাম্বার, প্লট নাম্বার, এখানে এই খতিয়ানের মধ্যে দুটি মাত্র দাগ আছে, এই দুটি মাত্র দাগ শো করেছে। সুতরাং যতগুলি দাগ থাকবে, 2টি 3টি 5টি 10টি 11টি 20টি 50টি 40টি 80টি 100টি সবই কিন্তু এখানে শো করবে, এবং সমস্ত দাগই এক একটা করে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেই দাগটি কৃষি জমি না অকৃষি জমি সেগুলো অপশনে দেখা যাবে, সেটা সিলেক্ট করতে হবে। প্রত্যেকটি প্লট একটা একটা করে ক্লিক করতে হবে, এবং কৃষি না অকৃষি সেটাও অপশনে সিলেক্ট করে এই যে এড প্লট দেখতে পাচ্ছেন না অপশনটা, এড প্লট করতে হবে, তাহলে এড হয়ে যাবে, নিচে এড হয়ে যাবে। একটাও প্লট যদি মিসিং হয়ে থাকে তাহলে আপনি কোনো মতে প্রক্সিড করতে পারবেন না, বা খাজনাও দিতে পারবেন না, ফিজও ক্যালকুলেট করতে পারবেন না। তাহলে দেখুন এই খতিয়ানের মধ্যে দুটি মাত্র দাগ আছে, দুটি মাত্র দাগ থাকার ফলে আমি দুটোকেই আমি সিলেক্ট করবো। দেখুন যেহেতু এটা পুরুলিয়া জেলার, তো প্রথম দাগটা আমি এই দেখুন আমি সিলেক্ট করলাম, এখানে একটু হাইলাইট হয়ে গেছে। এবং নিচে যে দেখতে পাচ্ছেন ইউজ অফ ল্যান্ড, এইখানে ইউজ অফ ল্যান্ডের জায়গাটাতেই আপনাকে ক্লিক করতে হবে, অপশন পাওয়া যাবে এটা কৃষি জমি না অকৃষি জমি। দেখুন অনেকগুলি অপশন চলে আসছে, অকৃষি, কৃষি নাকি বাস্তু নাকি অমুক, ফিশারিজ, পোল্ট্রি, ফিগারি, যেটাই হোক সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে যেহেতু প্লটটা গোড়া অর্থাৎ কৃষি জমি, যদিও কৃষি জমি গোড়াটা, তো কৃষি জমি সিলেক্ট করবেন। তারপরে দেখুন এড প্লট করলাম, তারপরে প্লটটা হচ্ছে সেটাও গোড়া, সেটাও কৃষি জমি, আমি কৃষি জমি এখানে সিলেক্ট করব, কৃষি জমি। তারপর এড প্লট করলাম, এড প্লট করার পর দেখুন নিচে কিন্তু লিস্টে চলে এসেছে দুটি প্লটে। আর একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, সমস্তটাই যদি কৃষি জমি হয় তাহলে আপনার ফিস কিন্তু 0 আসবে। যদি 0 আসে তাহলে আপনি ফিস তো পেমেন্ট করতে পারবেন না, ফিস পেমেন্ট না করলে কিন্তু আপনি রসিদ পাবেন না। তাহলে রসিদ পেতে হলে আপনাকে অবশ্যই কোনো একটা প্লট অকৃষি করতে হবে। বাস্তু প্লট থাকলে খুব ভালো, বাস্তুটাকে বাস্তু করুন, বাস্তুর ক্ষেত্রে আপনাকে ফিস দিতে হবে, অকৃষি জমির ক্ষেত্রেও আপনাকে ফিস দিতে হবে। বাঁধ বা বাগান এই সমস্ত জমির হচ্ছে অকৃষি জমি, এগুলোর আপনাকে ফিস দিতে হবে, খাজনা দিতে হবে। কৃষি জমির খাজনা নেই না গভর্নমেন্ট, বর্তমান সরকার। সুতরাং আমি প্লটগুলোকে সিলেক্ট করার পর এড প্লট করলাম। এড প্লট করার পর দেখবেন এই যে অপশন দেখতে পাচ্ছেন প্রক্সিড ফার্দার, এখানে প্রক্সিড ফার্দারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটি চলে আসবে, ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারের কি অন্য কোনো ল্যান্ড আছে, সেখানে অবশ্যই আপনি নো করবেন সবসময়। নো করার পরে আপনার যে লাস্ট যে অপশনগুলি ফিল আপ করতে হবে সেগুলো আপনি ফিল আপ করবেন। এইখানে দেখুন ল্যান্ড রেভিনিউ পেড আপ টু ইন বেঙ্গলি সন, মতলব আপনি যে লাস্ট যে সালে আপনি ল্যান্ড রেভিনিউ পে করেছেন বা খাজনা দিয়েছেন সেটা রসিদ আপনার কাছে অবশ্যই আছে, সেই রসিদে দেখে নেবেন কোন সালে কত সালে দিয়েছেন আপনি, সেই সালটা এখানে দেবেন। যদি না থাকে তাহলে না দেবেন না, তাহলে আমি এই সালটা দিয়ে দেবো, বাংলা সাল কিন্তু ইন বেঙ্গলি সন বলে দেওয়া আছে। এই বছর কিন্তু 1431 চলছে, তাহলে এখানে 1423 সালে দেওয়া আছে একটা খাজনা রসিদ, সেই জন্য 1423 করলাম। তারপর রেভিনিউ যে রিসিপ্টটা আছে, রেভিনিউ রিসিপ্টটা আমি এখানে জমা করব, বা রেভিনিউ রিসিপ্ট নাম্বারটা আমি দেব। দেখবেন সেই রিসিপ্টটাতে যে খাজনা রসিদ, পুরোনো রসিদে রেভিনিউ রিসিপ্ট নাম্বার দেওয়া থাকে, ভূমি
সহায়ক বা ভূমি সহায়কের রসিদ নম্বর একটা অপশন থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার পরেই। কিংবা সেই নাম্বার যদি না থাকে তাহলে অবশ্যই রসিদের সেই সিরিয়াল নাম্বারটা থাকবে, সেটা দিলেও অসুবিধা নেই। আমি একটা নাম্বার সিরিয়াল নাম্বার দিলাম, আর ডেটটা হচ্ছে যে তারিখে আপনি খাজনাটা জমা দিয়েছিলেন সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। আমি একটা ডেট সিলেক্ট করছি, ডেট আমি সিলেক্ট করে দিলাম। দেখুন 20/4/2017 অবশ্যই ফিল আপ করবেন। আপলোড দ্য লাস্ট রিসিভ, অর্থাৎ লাস্ট যেটা পেমেন্ট করেছিলেন খাজনা রসিদের সেই পিডিএফ ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে। অবশ্যই পিডিএফ সাইজটা 2 MB নিচে যেমন হয়, ম্যাক্সিমাম 2 MB বা তার নিচে হলে খুব ভালো হবে। যেহেতু আছে, যদি না থাকে তাহলে এগুলো কোনোটাই ফিল আপ করতে হবে না। আমি পিডিএফ ফাইলটা আমি আপলোড করছি। দেখুন এখানে ক্লিক করার পরে এই অপশনগুলি চলে এসেছে। মিডিয়া পিকারের জায়গায় আমাকে পিডিএফ ফাইলটা অটোমেটিক্যালি চলে আসবে অপশনে, আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিয়েছি। তারপরে লাস্ট যে হচ্ছে এই যে ক্যাপচা আপনাকে পুট করতে হবে। ক্যাপচাটা পুট করার পরে, ক্যাপচা পুট করেছি, তারপরে এই যে লাস্টে টিক দিতে হবে এই অপশনটাতে, সেই টিকটা অবশ্যই দেবেন। অবশ্যই যখনই টিকটা দিলেন, টিক দেওয়ার পরেই কিন্তু এই অপশনটা চলে আসবে। এই দেখুন, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ বা খাজনা পেমেন্ট ডিটেলস। অবশ্যই যেহেতু আমি রসিদটাকে আপলোড করেছি পিডিএফ ফরম্যাটে, সেক্ষেত্রে ইয়েস করব। আর যদি না থাকতো অবশ্যই নো করতেন। সেখানে এই যে লাস্টের 4টা যে অপশন, এগুলো কোনোটাই ফিল আপ করতে হতো না, ডিরেক্টলি আপনাকে এই ক্যাপচাটা দিয়ে ওই টিক মার্কটা দিতেন, তাহলে সেখানে নো করতে হতো। তারপর দেখুন আমি ফিল আপ করার পরে যে লাস্টে যে সাবমিট অপশন আছে, সেখানে সাবমিট অপশনটাতে আমি ক্লিক করব। দেখুন সাবমিটে ক্লিক করার পরে দেখুন চলে এসেছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড ফর রেভিনিউ খাজনা অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, এই নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এটা টুকে রাখবেন বা নোট করে রাখবেন ডায়েরিতে। আমি এটাকে স্ক্রিনশট করে রেখে দিলাম। এই যে নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন REVE অর্থাৎ রেভিনিউ, তারপরে সালটা 2024, 1407 অর্থাৎ জেলা এবং ব্লকের কোড 01107, এটা হচ্ছে ওই রসিদের সিরিয়াল নাম্বার বা অ্যাপ্লিকেশনের সিরিয়াল নাম্বারটা। তারপরে এটাকে নোট করে রাখার পরে দেখুন ওকে করবেন। ওকে করার পরে আপনি যদি এখানে সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে চান তাহলে এই যে ফিজ পেমেন্ট এখানে ক্লিক করবেন। যদি পরে করতে চান তাহলে আপনি যে কোনো দিন পেমেন্ট করতে পারেন, কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে নোট করে রাখতে হবে। দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার যখন নোট করেছেন, সেখানে কিন্তু কত টাকা পেমেন্ট লাগছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারের পরে রেভিনিউ পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে এই যে 62 টাকা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আপনি দেখতে পারলেন যে আমাকে 62 টাকা খাজনা লাগবে। এরপর আপনি সঙ্গে সঙ্গে নাও পে করতে পারেন, অনলাইনে পে করতে হবে বা পরেও পে করতে পারেন, 2 দিন 3 দিন 5 দিন পরেও পে করতে পারেন। তার একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে খাজনা, লাস্ট খাজনা রসিদ, সেইটা দেখুন এইখানে একটা জিনিস বলেছিলাম, ভূমি সহায়কের রসিদ নম্বরটা এই জায়গাটাতে লেখা থাকে, এই দেখুন 144। এই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন। আর দেখুন ডেটটা এইখানে নিচে লেখা থাকে, এই দেখুন 28/2/2022, এই ডেটটা দিয়ে দেবেন। এই 3টি জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। আর প্রথমে যে সালটা, বাংলা সালটা দিতে হয়, এই দেখুন লাস্টে যে 1428 এই সালটা দিতে হবে। এটা হচ্ছে হাতে যে দেওয়া হয়েছিল খাজনা, সেটা হ্যান্ডরাইটিং এ লেখা হয়েছে। যদি ডিজিটাল রসিদ হয়ে থাকে তাহলে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডিজিটাল হলে দেখুন ভূমি সহায়কের রসিদ নম্বর, এই দেখুন রেভিনিউ যেটা হচ্ছে REC অর্থাৎ রেভিনিউ রিসিভড, এই নাম্বারটা ভূমি সহায়কের রসিদ নম্বর। এবং ডেটটা হচ্ছে এইখানে দেখুন, ডেটটা হচ্ছে এইটা, এই যে থার্সডে এপ্রিল 2023, এটা হচ্ছে ডেট। আর লাস্ট যেটা হচ্ছে বাংলা সাল, ওইটা হচ্ছে 1429, এইখানে দেখুন 1429, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রসিদের নাম্বারটা। তো ফিস কিভাবে পেমেন্ট করতে হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এই ভিডিওটা আজ পর্যন্ত এইটাই। ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জমির সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো, আপলোড করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।